মসজিদের সাথে নফল সুন্নাত প্রয়োজন সালাত অন্তত পক্ষে ফরজ সালাতের সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল। রমজান মাস পার হয়ে যাওয়ার পর, রমজান মাস অতিক্রম হয়ে যাওয়ার ফলে এই রিলেশনটা, এই সম্পর্কটা অনেকের মধ্য থেকে, অনেকের মাঝ থেকে কি হয়ে ইচ্ছে হয়ে যাবে, মানে অনেকের সারা থেকে কি হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে, নিজেকে গুটিয়ে নিবে। তো এই জন্যই এই বিষয়টাকে বা এটাকে মাথায় রেখে, সম্মুখে রেখে আমরা আজকের জুমার সংক্ষিপ্ত আকারে জানবো নফল সালাতের ফজিলত। এরপরে আমরা জানবো নফল সালাত আপনাকে আমাকে দুনিয়াতে পাপ মুক্ত করবে। এরপরে জানবো নফল সালাত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু জান্নাতেই নয়, বরঞ্চ রাসূলের সঙ্গে একসঙ্গে জান্নাতে রাখবে। এরপরে আমরা জানবো নফল সালাত পাপ মাফ করে, নফল সালাত জান্নাতে নিয়ে গিয়ে রাসূলের সঙ্গে নিয়ে গিয়ে ক্ষান্ত নন, বরঞ্চ পৃথিবীর বুকে, দুনিয়াতে আপনার আমার বিপদ থেকে বাঁচার একমাত্র ঢাল, একমাত্র বাঁচার পর একমাত্র ঢাল হচ্ছে নফল সালাত। এটা জানবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তার আগে জুমা সংক্রান্ত দুই একটি কথা। আমরা সকলেই অবগত আছি, সকলেই জানি আজকে জুমাবার বা জুমার দিন। এই জুমাবার বা এই জুমার দিন সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে দামি ও ব্যতিক্রমী দিন, মর্যাদাপূর্ণ দিন। সপ্তাহে অন্যান্য যে বারগুলো আছে, অন্যান্য যে দিনগুলো আছে, এর চেয়ে জুমাবার বা জুমার দিনটা দামি ও মর্যাদাপূর্ণ, ভিন্ন, ব্যতিক্রমী দিন। এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছেন। এই জুমার দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন। ওই যে আদম আলাইহিস সালাম যে জান্নাতে ভুল করেছিলেন, তাকে যে বলা হলো লা তাকরাবাস শাজারা, তুমি গাছের নিকটে যেও না, তারপরও যে শয়তানের ওয়াসওয়াসা প্ররোচনায় তিনি যে ফল খেলেন, এই যে ভুল করেছিলেন, আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছিলেন, এই কারণে যে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এই জুমার দিনেই। তাকে যে পৃথিবীতে পাঠানো হয়েছে এই জুমার দিনেই। তিনি যে জান্নাতে ভুল করেছেন, আদম আলাইহিস সালাম যে জান্নাতে ভুল করেছেন, তিনি যে তাওবা করেছিলেন, তার এই ভুলটাকে শুধরে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে, তার পাপটাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই জুমার দিনেই। অতএব প্রত্যেকটা নর নারীর উচিত, প্রত্যেকটা মুসলিম ব্যক্তির উচিত এই জুমার দিনে নিজের পাপের কারণে, নিজের কৃতকর্মের কারণে, নিজের গুনাহের কারণে অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া, আল্লাহর কাছে তাওবা করা, নিজেকে নত করা, এটা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে যাই চায়, যাই আবদার করে, যাই রিকোয়েস্ট করে, যে দোয়াই করে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটাই কবুল করেন। তো এই সময়টা কখন? কিছু হাদিসে এসেছে যে ইমাম সাহেব খুতবা শুরু করা থেকে শুরু করে খুতবা শেষ হওয়া অবধি। আর আকসারুল হাদিস, মানে বেশিরভাগ হাদিসে এসেছে যে আসরের সালাতের পর থেকে শুরু করে মাগরিবের আজানের আগ অবধি, এই মধ্যবর্তী সময়, যে কোনো সময় এই সময়টা হতে পারে, যে সময় বান্দা আল্লাহর কাছে যাই চাবে তাই দোয়া কবুল হবে, দোয়া ফেরত দেওয়া হবে না। তো আমাদের উচিত অন্তত পক্ষে জুমার দিনে এই আসর থেকে মাগরিব সময়টা বেশি বেশি দোয়া করা। হাত তুলে দোয়া করতে না পারলেও, একাকি হাত তুলে দোয়া করতে না পারলেও, অন্তত পক্ষে কাজ করছেন ঠিক আছে, দোকান করছেন ঠিক আছে, ব্যবসা করছেন ঠিক আছে, মুখে মুখে বলেন নিজের প্রাপ্যের কথা, নিজের চাওয়াটা, নিজের ডিমান্ডটা, নিজের প্রয়োজনটা আল্লাহর কাছে কি করেন, মুখে মুখে বলেন।
এমন হতে পারে আপনার কথাটা চলছে মুখ থেকে, বলছেন আল্লাহকে, ওই সময়টা পেয়ে গেছেন, তো তখন আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। এই জন্য চেষ্টা করবেন আসরের সালাতের পর থেকে মাগরিবের আজানের আগ অবধি নিজের ডিমান্ড, নিজের প্রয়োজনটা আল্লাহর কাছে কি করতে, বলতে, মুখে মুখে বলতে। দোয়া করেন আর না করেন, করলে তো ভালো, তবে যদি নাও পারেন অন্তত মুখে মুখে আল্লাহকে বলেন এই সময়টাতে। জুমার দিন এমন একটি দিন যে দিনে কোনো ব্যক্তি যদি চায় সূর্য পরিপূর্ণভাবে ওঠার পরে সকালবেলা ইমাম সাহেব খুতবা ওঠার আগ অবধি যে কোনো ব্যক্তি চাইলে 2 রাকাত করে সালাত পড়তে পারে। এতে 100 রাকাত হোক, 1000 রাকাত হোক, 1 কোটি হোক, কোনো বাধা নেই। এটা জুমার দিনের বৈশিষ্ট্য বা জুমার দিনের গুণাবলী, জুমার দিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে। এটা জুমার দিন এমন একটি দিন যে দিনে কিয়ামত হবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জুমার দিন এমন একটি দিন যেটা অন্যান্য দিনের চেয়ে দামি ও ব্যতিক্রমী দিন। এই জুমার দিনকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ এক অদ্বিতীয়, এ কথা যারা বিশ্বাস করো তারা শোনো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাকে জুমার সালাতের জন্য ডাকা হবে, যখন জুমার সালাতের আযান দেওয়া হবে, যখন জুমার সালাতের আযান তোমার কর্ণপাত হবে, যখন তুমি শুনতে পাবা তোমার জুমার সালাতের আযান তোমার কানে পৌঁছাবে, তখন তুমি পৃথিবীর সব কাজ বাদ দিয়ে আল্লাহকে স্মরণ করার জন্য, সালাত করার জন্য মসজিদে চলে আসো। এটা আল্লাহর আদেশ। আল্লাহ কি বললো? যখনই জুমার সালাতের আযান হবে, তখনই জুমার সালাতের আযান চলা মাত্রই, শোনা মাত্রই আপনাকে আমাকে সালাত করার জন্য আসতে হবে। আরেকটা আদেশ করলেন কি? ওয়াদারুল বাই, আর লেনদেন করে বিক্রয় সবকিছু বন্ধ করে দাও। জুমার সালাতের আযান শোনা মাত্রই, যখনই আপনারা আমার কানে জুমার সালাতের আযান কর্ণপাত হলো, জুমার সালাতের আযান শুনতে পেলাম, তখনই সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে। কারণ আল্লাহ বললেন ওয়াদারুল বাই, আল্লাহ বললেন জুমার আযান শোনা মাত্রই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে। তারপর আপনি ব্যবসা বাণিজ্য করছেন। আমি তানভীর বলে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি জুমার সালাতের আযান শোনার পর 1 টাকা লেনদেন করে, 1 টাকা ব্যবসা বাণিজ্য করে, ওই 1 টাকাই হারাম। আল্লাহ বলল ওয়াদারুল বাই, তারপর কোন সাহসে কিভাবে আপনি ব্যবসা করছেন জুমার সালাতের আযান চলার পর? অবাক কথা। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, অধিকাংশ সমাজে, অধিকাংশ পরিবেশে, অধিকাংশ মসজিদে এরকম চলে। জুমার দিন মানে আমরা মনে করি কি, আল্লাহ বলল ওয়াদারুল বাই, লেনদেন করা বিক্রয় বন্ধ করে দিতে হবে। অথচ আমরা বুঝলাম জুমার দিন মানে হাটের দিন করতে হবে। আমরা বুঝলাম জুমার দিন মানে ব্যবসা বাণিজ্য করতে হবে। আমরা বুঝলাম জুমার দিন মানে অনুষ্ঠান আদি করতে হবে। হালাল হারাম জায়েজ না জায়েজ সব ধরনের অনুষ্ঠান এই জুমার দিনকে কেন্দ্র করে হয়। আমরা বুঝলাম জুমার দিন মানে বিচার সালিশ করতে হবে, জুমার দিন মানে ঘুরতে যেতে হবে। আল্লাহ বলল ওই দিনটা হচ্ছে ইবাদতের জন্য, আযান শোনা মাত্র আপনাকে আমাকে মসজিদে আসতে হবে। অথচ আমরা বুঝলাম ভিন্ন কথা, আমরা বুঝলাম ভিন্ন। কেন? আপনার চোখে কি শনি থেকে বৃহস্পতিবার এই দিনগুলো পড়ে না? এই দিনগুলো দেখেন না? এই দিনগুলো বিশেষ বিয়ের অনুষ্ঠান করা যায় না? এই দিনগুলো আকিকা করা যায় না? কেন আপনাকে জুমার দিন করতে হবে? কি জন্য করতে হবে? আরে জুমার দিন তো ইবাদতের দিন, এই দিনকে ইবাদতের জন্য সৃষ্ট করা হয়েছে। জুমার দিন মানে ইবাদতের দিন, ইবাদত করার জন্যই বলা হয়েছে। জুমার খুতবার আয়োজন অন্যান্য করা হয়নি। আপনি আমি দীর্ঘ 1 সপ্তাহ অতিক্রম করার পরে যখন আল্লাহ থেকে নিজেকে দূরে নিয়ে এসেছি, আল্লাহ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, তখন জুমার খুতবায় ও ইমাম সাহেব কোরআন হাদিস থেকে আপনাকে আমাকে শোনাবে। আর সেই কোরআন হাদিস শুনে আপনি আমি কি করব? কুলসিত করব, নিজেকে পরিশুদ্ধ করব, নিজেকে কুলসিত করব। এই জন্যই জুমার দিনের ব্যবস্থা করা, এই জন্যই জুমার দিনের আয়োজন করা হয়েছে, অন্য কোনো জন্য নয়। জুমার দিন ঘোরার জন্য নয়, জুমার দিন ব্যবসা বাণিজ্যের জন্য নয়, শুধুমাত্র ইবাদতের জন্যই এই দিন করা হয়েছে। আপনি তো আযানের আগে আসবেনই, আপনার পরিবারকে নিয়ে আসতে হবে। আপনি তো আযানের আগে মসজিদে আসবেনই,
আপনার পরিবারকে নিয়ে আসতে হবে। যখন জুমার দিন সকাল হলো তখন ছেলেকে বলতে হবে, এই আব্বু আজকে জুমার দিন, 11টার আগে খেলাধুলা শেষ করবা, 11টার পরে গোসল আদি শেষ করে 12টার সময় মসজিদে যেতে হবে। মেয়েকে বলতে হবে, আম্মু আজকে জুমার দিন, 11টার আগে তোমার ঘর পরিষ্কার করে নিবা, বইপত্র গোছাই নিবা, পড়ার টেবিল গোছাই নিবা, 12টার আগে গোসল করে মসজিদে যেতে হবে। স্ত্রীকে বলতে হবে, এই শোনো আজকে জুমার দিন, রান্না বান্না সব কাজ 11টার মধ্যে করে নিবা, 12টার মধ্যে মসজিদ যেতে হবে। আপনি তো মসজিদে আসবেনই, আপনার স্ত্রী সন্তানকেও মসজিদে নিয়ে আসতে হবে 12টার আগে। এটা আপনার উপর জরুরি আবশ্যক যে জুমার দিনে সব কাজ বাদ দিয়ে আপনাকে জুমার খুতবার আয়োজনে অনুষ্ঠিত হতে হবে। কেন? জুমার দিনে কোরআন হাদিস শুনে নিজেকে পরিশুদ্ধ করে কুলসিত করে জান্নাতের উপযোগী করতে। এই জন্যই জুমার খুতবার এই জন্য ব্যবস্থা করেছে, যাতে করে আপনি কোরআন হাদিস শুনে নিজে 2-4টা আমল করতে পারে। এই জন্য এমনি নয় ইমাম সাহেব আসলো আর বলে গেল আপনি এক কান দিয়ে শুনলাম আরেক কান দিবে, এই জন্য নয়। এই জন্য জুমার দিন করা হয়নি, জুমার দিন ইবাদতের জন্যই করা হয়েছে, ইবাদতের জন্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে, এরপরে ওযু করে, ভালো মানের পোশাক পরে, যথাসাধ্য খুশবু ব্যবহার করে, তারপরে পায়ে হেঁটে মসজিদে আসে, যানবাহনে আসা যায়, পায়ে হেঁটে আসে, এ কথা হাদিসে স্পষ্ট আছে, পায়ে হেঁটে মসজিদে আসে, এরপরে তার তাকবীর অনুযায়ী সালাত করে মিম্বারের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুতবা শোনে, খুতবা চলাকালীন কাউকে কোনো প্রকার কষ্ট দিল না, কোনো অনার্থক কথা অনার্থক কাজ করলো না, এরপরে ইমাম সাহেবের সঙ্গে কি করলো? 2 রাকাত সালাত আদায় করলো। এই যে আল্লাহ রাসূল রুলস বললো, এই যে নিয়মটা বললো, কোন ব্যক্তি যদি জুমার দিনে এই রুলস এই নিয়ম মানে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যত পা হেঁটে এসেছে, যত পদর্পণ করে এসেছে, যত কদম হেঁটে এসেছে, পদর্পণ করে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় প্রত্যেক পায়ের বিনিময়, প্রত্যেক পদর্পণের বিনিময়, প্রত্যেক কদমের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় 1 বছর নফল সিয়াম রাখলে যে নেকি হয়, 1 বছর তারাবি বা তাহাজ্জুদ কিয়ামুল লাইল করলে যে নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিবেন। বুঝতে পারলেন কত বড় ফজিলত এই জুমার দিনে? জুমার দিনটা কত বড় ফজিলত, অথচ এই দিনটাকে আমরা হেলায় খেলায় কাটাই, আমরা খেলায় ধুলায় কাটিয়ে দিই এই দিনটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জুমার দিনের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। রহমত ও শান্তি বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা ইচ্ছা পোষণ করেছিলাম নফল সালাত। তো কালকে বলে কিছু কথা হয়ে গেল জুমা সংক্রান্ত। নফল সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল সালাতকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই আয়াতে চাওয়া শেখাচ্ছেন। আল্লাহ বললেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। শোনো, যখন তোমরা কোনো কিছু আমাকে বলবা, যখন তোমরা কোনো কিছু আমার কাছে চাবা, তখন কি করো? বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে চাও, ওয়াস-সালাহ, এবং 2 রাকাত নফল সালাতের মাধ্যমে চাও। তা আল্লাহ শিখিয়ে দিচ্ছে আয়াতে, মানে আপনার আমার যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে আল্লাহর কাছে, তখন কি করতে হবে? জিনিসটা আল্লাহর কাছে যখন চাবো, তখন ধৈর্যের সাথে চাবো। আর কি করবো? 2 রাকাত নফল সালাত পড়ে চাবো। এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। তো মানলাম 2 রাকাত নফল সালাত পড়ে চাইতে হবে, কিন্তু তার আগে আল্লাহ সালাতের আগে ধৈর্যটা কেন নিয়ে আসলো? ধৈর্যটা কেন নিয়ে আসলো? আপনাকে দেখাই, দেখেন। আল্লাহ ধৈর্যের কথা এই জন্য নিয়ে আসলো যে আপনি আমি আসলে আল্লাহকে খুব করে বললাম যে আল্লাহ আমার এটা এটা প্রয়োজন দেন, মাগরিব হতে না হতে বলছে, ইস আল্লাহকে এত করে বললাম, আল্লাহ কই দিল? জি না, এটা ধৈর্য না, এটা ধৈর্য না। আপনি আমি মাগরিবে আল্লাহকে খুব করে বললাম যে আল্লাহ আমার এটা এটা দরকার, এটা প্রয়োজন দাও, এসা হতে না হতে বলছি, ইস আল্লাহকে এত করে বললাম, আল্লাহ কই দিল? এটা ধৈর্য না, এটা ধৈর্য না। ধৈর্য কাকে বলে দেখবেন? একটু দেখাই ধৈর্য, একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সর্বপ্রথম নবুয়ত পেলেন 40 বছর বয়সে,
তখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন, প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন। তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা বড় বড় কাফেররা মিটিং ডাকলো। মিটিং এ ঘোষণা হলো, এই শোনো, কে আছো যে মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার পিঠের উপর উঠে ঘুড়ি চাপিয়ে দেবে, কে আছো? তখন একজন কাফের হাত তুলে, জি 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 আমি পারবো, আমি আছি। তো তখন কথা অনুপাতে কাজ, ঠিক আছে, যখন মুহাম্মদ সিজদায় যাবে তখন তুমি উটের ঘুড়ি চাপিয়ে দেবে মুহাম্মদের পিঠের উপর। তো ওই যে কাফের হাত তুলছিল সে দূর থেকে দেখছে, লক্ষ্য করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? সিজদায় যান। আল্লাহ রাসূল সালাত পড়ছেন, সিজদায় যাচ্ছেন। সিজদায় যখন গেলেন তখন ওই কাফের দৌড়ে এসে একটা উটের ভুঁড়ি নিয়ে আল্লাহ রাসূলের পিঠের উপর চাপিয়ে দিলেন। তো উটের ভুঁড়ির ভারের কারণে আল্লাহ রাসূলের সিজদা থেকে উঠতে পারছেন না। তখন জৈনব ব্যক্তি দৌড়ে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ফাতেমা, আপনার বাবার পিঠের উপর কে যেন উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তিনি সিজদা থেকে উঠতে পারছেন না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এসে কোনোভাবে উটের ভুঁড়িটা নামিয়ে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন, ওঠার পরে সালাত শেষ করলেন। করার পরে এবার আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি উতবা, সাহেবা, আবু জাহল, আবু লাহাবকে ধ্বংস করো, এ কথা বললেন। এখানে ছোট্ট একটা কথা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের মেয়ে, তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের মেয়ে। তো সমাজে অনেকেই বলে যে মা ফাতেমা, কি বলে? মা ফাতেমা। আসলে মা ফাতেমা যখন বলবেন তখন কথাটা ভুল হবে। কেন? রাসূলের স্ত্রীগণ হচ্ছে আমাদের মুমিনের জন্য মা, সমস্ত মুমিনের জন্য রাসূলের স্ত্রীগণ কি? আমাদের জন্য মা। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আমাদের জন্য কি? বোন। তিনি রাসূলের মেয়ে, তিনি আমাদের বোন। তো তার নামের শুরুতে যদি বলতেই চান তো বোন ফাতেমা বলেন, মা ফাতেমা না। যখন মা ফাতেমা বলবেন তখন মেয়েকে স্ত্রীর জায়গায় বসাই দিলেন। বুঝতে পারলেন কথা? যখন মা ফাতেমা বলবেন তখন মেয়েকে স্ত্রীর জায়গায় বসে দিলেন। বলেন আপনি মা আয়েশা, মা খাদিজা, মা উম্মে কুলসুম এগুলো বলেন, আল্লাহ রাসূলের স্ত্রীর নামের শুরুতে মা বলেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাম যখন বলবেন তখন বোন ফাতেমা বলেন, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। যদি বলতেই চান তো বোন ফাতেমা বলেন, মা ফাতেমা বলেন না, বললে ভুল হবে। তো এরপরে যখন আল্লাহ রাসূল দোয়া করলেন যে আল্লাহ তুই উতবা, সাহেবা, আবু জাহল, আবু লাহাবকে ধ্বংস করো, তখন এরপরে প্রায় 9 বছর পরে, কয় বছর পর? 9 বছর পরে আল্লাহ রাসূল দোয়া করলেন ইসলামের সূচনায়। এরপরে 9 বছর পরে যখন বদরের যুদ্ধ সংগঠিত হচ্ছে, বদরের যুদ্ধ হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীকে ডাকলেন, এই সাহাবীরা শোনো, এখানে আবু জাহেল, এখানে আবু লাহাব, এখানে উতবা, এখানে সাহেবা পড়ে থাকবে। তিনি দাগ টানছেন আর কাফেরদের নাম বলছেন। তো সাহাবীরা বললেন যে আমরা যুদ্ধ শেষে দেখলাম আল্লাহ রাসূল যার নাম যেখানে বলেছেন সেই কাফের সেখানেই পড়ে আছেন। তো ইতিহাস নয়, তো আল্লাহ রাসূল দোয়া করেছেন কবে? 9 বছর আগে, ইসলামের সূচনায়। আর সেই দোয়া কবুল হলো কখন? 9 বছর পরে বদরের যুদ্ধে এসে। তো আল্লাহ রাসূল তিনি সর্বশ্রেষ্ঠ মানব, নবীদের সম্রাট, তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন এমন সুনাম ধন্য ব্যক্তি হওয়া সত্ত্বেও, মর্যাদাবান ব্যক্তি হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধৈর্য পরীক্ষা করার জন্য তার দোয়া কবুল করতে 9 বছর লাগালেন। আর আপনি আমি বলছি আসরে দোয়া করে মাগরিবে বলছি যে আমার দোয়া কই কবুল হয়, আমার দোয়া কই কবুল হয়? জি, এটা ধৈর্য না, এটা ধৈর্য না। ধৈর্য কাকে বলে দেখবেন? একটু দেখেন। ইউসুফ আলাইহিস সালাম সকলে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ছোট্ট ছিলেন তখন তেনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, তেনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী। তো ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারলেন, তেনাকে জানিয়ে দেওয়া হলো যে ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে নবী হবেন, তিনি তার উচ্চস্বরী হবেন। তো এরপরে যখন ইয়াকুব আলাইহিস সালাম জানলেন তখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি কি হলো? একটু ভালোবাসা মায়া বেড়ে গেল। তো এই ভালোবাসা মায়াটা তেনার ভাইদেরা কি হলেন না, অন্যান্য ভাইদের সহ্য হলেন না। তখন অন্যান্য ভাইরা প্ল্যান করলেন, সংক্ষেপে বলছি, অন্যান্য ভাইরা প্ল্যান করলেন যে আমার পিতার ভালোবাসা পেতে গেলে ইউসুফকে সরাতে হবে। তো কথা অনুপাতে কাজ, তখন ইউসুফকে ভুলে ভালিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মরুভূমিতে নিয়ে যাওয়ার কথা হলো। আর বাবাকেও বিভিন্ন বুঝ দেওয়ানো ইয়াকুব আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে মরুভূমিতে নিয়ে গিয়ে ভাইরা মারার চেষ্টা করলো, মারতে না পেরে তেনাকে কূপে ফেলে দিল। কূপে ফেলে দেওয়ার আগে কি করলো? তার পোশাক খুলে নিয়ে একটা প্রাণী মেরে ওই পোশাকে রক্ত লাগিয়ে দিল, যাতে করে বাবাকে গিয়ে বলতে পারলো যে বাবা আমরা ছাগল চালাচ্ছিলাম, এদিক মধ্যে এসে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, নেকড়ে খেয়ে নিয়েছে।
তো এই প্ল্যান অনুযায়ী কাজ নিয়ে এসে এরপরে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়ে এদিকে সব ভাই এসে ইয়াকুব আলাইহিস সালামকে বলছে যে আব্বা আব্বা দেখেন আমরা এইভাবে বেখেয়ালে ইউসুফ অনেক দূর চলে গেছে, ইউসুফকে নেকে খেয়েছে, তো এই যে রক্ত লাগা পোশাক। তখন ইয়াকুব আলাইহিস সালাম যখন তিনি পোশাক দেখলেন তখন তিনি বললেন যে না, তোমরা ঘটনা বানিয়ে নিয়েছো, বানিয়ে মিথ্যা কথা বলছো। ইউসুফকে যদি নেকড়ে খেত তাহলে পোশাক ছিল না কেন? নেকড়ে কি এতই দয়ালু যে ইউসুফকে খেলো কিন্তু পোশাক ছিল না? তখন ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর উপর হাত তুলে আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমার ইউসুফকে আমার কাছে ফিরিয়ে দাও। এই যে তিনি দোয়া করা শুরু করলেন, আল্লাহ এসে কান্না করা শুরু করলেন, তিনি করতেই আছেন কান্না করতে 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 তার চোখ অন্ধ হয়ে যায়, চোখ কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। এইদিকে অন্য একটা কম এসে ইউসুফকে কূপ থেকে তুললো, মিশরে নিয়ে গেল, মিশরের গভর্নর কিনে নিল, মিশরের গভর্নর তাকে বড় করলেন, জুলেখার সাথে অপবাদ দেওয়া হলো, জেলে গেল, জেল থেকে বের হয়ে নিজে গভর্নর হলেন মিশরের। তারপরে প্রায় 25 থেকে 30 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তিনি কি করলেন? ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? সাক্ষাৎ করিয়ে দিলেন। বুঝতে পারলেন? তো দেখেন, পিতা হয়ে সন্তানের জন্য দোয়া করছে, যেখানে দোয়া করলেই কবুল। নবী হয়ে নবীর সাক্ষাতের জন্য দোয়া করছে, যেখানে করলেই কবুল। নবীরা দোয়া করলেই কবুল। এরপরও এত পাওয়ারফুল দোয়া হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য পরীক্ষা করার জন্য প্রায় 25 থেকে 30 বছর পরে কি করলেন? দোয়া কবুল করলেন। তাহলে আপনি আমি মাগরিবে দোয়া করে এশা হতে না হতে বলছি ইস আল্লাহকে এত করে বললাম, কই দোয়া কবুল হয়? জি না, এটা ধৈর্য না, এটা ধৈর্য না। এই জন্যই আল্লাহ বললেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি যখন আমার কাছে কোনো কিছু চাবা তখন ধৈর্য সহকারে চাও আর 2 রাকাত নফল সালাত পড়ে চাও। এই জন্য আল্লাহ ধৈর্যের কথা বললেন। বুঝতে পারলেন? আমরা মুমিনরা যাই দোয়া করি আল্লাহর কাছে, যাই আল্লাহর কাছে বলি না কেন, সব দোয়াই কবুল হয়, সব দোয়াই কবুল হয়, সব দোয়াই কবুল হয়। তবে 3 শ্রেণীর দোয়া ব্যতীত। কয় শ্রেণীর দোয়া? 3 শ্রেণীর, 3 ব্যক্তি নয়, 3 শ্রেণীর দোয়া ব্যতীত। 1, যদি দোয়ায় তাড়াহুড়া করে, এই দোয়া কবুল হয় না। 2, যদি পাপের জন্য দোয়া করে, যদি পাপের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় না। চোর ভাই এখন বলছে আল্লাহ আমি রাত্রে চুরি করতে যাব যাতে ধরা না পড়ি, এ দোয়া কবুল হবে না, এ দোয়া কবুল হবে না। আমার যুবক ভাই বলছে যে আল্লাহ আজকে বিকালে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব, বাবার হাতে যাতে ধরা না পড়ি, এ দোয়া কবুল হবে না, এ দোয়া কবুল হবে না। 3 নাম্বার, সম্পর্ক বিচ্ছেদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনার ভাইয়ের সঙ্গে জমি নিয়ে তর্কাতর্কি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এখন আপনি মসজিদে এসে দোয়া করছেন যে আল্লাহ আমার ভাইয়ের মুখ যদি আমি কোনোদিন না দেখি, এ দোয়া কবুল হবে না। বোনের সঙ্গে আপনার ঝগড়া হয়েছে, মসজিদে এসে দোয়া করে বলছেন যে আল্লাহ আমি আমার বোনের মুখ যাতে কোনোদিন না দেখি, এ দোয়া কবুল হবে না, এ দোয়া কবুল হবে না। তবে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, সম্পর্ক বিচ্ছেদের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। বুঝতে পারলেন? আপনি আমি আরেকটা কথা বলে রাখি, আপনি আমি যখন দোয়া করছি, যখন আল্লাহর কাছে চাচ্ছি, যদি দেখেন যে দোয়া কবুল হতে দেরি হচ্ছে না, তাহলে 3টা জিনিস মনে রাখেন। 3টা। 1, আপনি যেটা চাচ্ছেন এটা হয়তো বা আপনার জন্য পৃথিবীতে কল্যাণকর নয়, ক্ষতিকারক, এই জন্য আল্লাহ দিচ্ছেন না। এই যে আপনি প্রত্যেকদিন দোয়া করছেন, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে যখন আপনার আমার নেকির পাল্লা হালকা হবে, গুনাহ বেশি হয়ে যাবে, তখন আল্লাহ আপনাকে আমাকে কি করবেন? নেকি দিয়ে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? এই চাওয়ার বিনিময়। 1। 2 নম্বর কথা হচ্ছে, আপনি আমি যখন চাচ্ছি দোয়া কবুল হচ্ছে না, তার মানে বুঝে নেন আপনার আমার জীবনের সামনে একটা কি হয়েছে? বিপদ রয়েছে, সামনে একটা বিপদ রয়েছে, যেই বিপদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাওয়ার বিনিময়ে দূরীভূত করেছেন, কাটিয়ে দিয়েছেন, দূরীভূত করেছেন, কাটিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ এটা দিচ্ছেন না। মানে ওই বিপদটা মাইনাস করে দিয়েছেন এই চাওয়ার বিনিময়ে, এই জন্য পাচ্ছেন না। 3, আপনি আমি যখন চাচ্ছি, কান্নাকাটি করছি, আল্লাহকে বলছি যে আল্লাহ দেন, দিচ্ছেন না, তার মানে বুঝে নেন আপনার আমার চাওয়াটা, আপনার আমার কান্নাকাটি করাটা, আল্লাহর কাছে অনুনয় বিনয় করাটা, কাকুতিমিনি করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দের, অধিক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, যার কারণে আল্লাহ একটু দিতে বিলম্ব করছে। আর আমি যদি দেই তাহলে তো আমার বান্দা চাবে না, দিলেই তো সে আমাকে ভুলে যাবে, দিলেই তো আর কান্না করবে না, দিলেই তো আমাকে ডাকবে না, তার ডাকাটা আমার কাছে অনেক পছন্দের, তার ডাকাটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আমি দিচ্ছি না, এই জন্য আল্লাহ একটু বিলম্ব করে। বুঝতে পারেন? তাহলে 3 কারণে দোয়া বিলম্ব হয় কবুল হতে। এখন আসেন মূল আলোচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন চাইবা
তখন ধৈর্য সহকারে এবং 2 রাকাত নফল সালাত আদায় করে চাও। এরপর আসেন নফল সালাত আপনাকে আমাকে পাপ মুক্ত করবেন। দেখেন আন আব্দুল্লাহ ইবনে মুগাফফির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে প্রত্যেক আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত নফল সালাত আছে, যে চায় সে যেন পড়ে, যে চায় সে যেন পড়ে। এটা আল্লাহর রাসূল বলেছেন, এটা হাদিসের বিবরণ হচ্ছে মাগরিবের সালাতের উদ্দেশ্য এটা। এখন আসেন নফল সালাত আপনার আমার পাপ কিভাবে মাফ করে। দেখেন আন যায়েদ ইবনে যুয়াদ বিন খালিদ যুহানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সাজদাতাইনি, যে ব্যক্তি 2 রাকাত নফল সালাত আদায় করলো, লা ইয়াশু ফীহিমা, এবং ওই 2 রাকাত নফল সালাতে কোনো প্রকার ভুল করলো না, গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির পেছনের গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। বুঝতে পারলেন কথা? আপনি আমি 2 রাকাত নফল সালাত আদায় করলাম এবং ওই 2 রাকাত নফল সালাতে কোনো প্রকার ভুল করলাম না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আপনার আমার কি করবেন? পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এরপরে আসেন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে ওযু করে দেখালেন। এরপরে তিনি বললেন মান তাওয়াদা বুদি হাদা, যে ব্যক্তি আমার এই ওযু করার মতো ওযু করলো, এরপরে সুম্মা ইউসাল্লি রাকাতাইনি, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, লা ইউহাদ্দাসু নাফসাহু ফীহিমা বিশাইইন, এবং ওই 2 রাকাত নফল সালাত আদায় করতে দুনিয়াবি কোনো চিন্তাধারা করলো না, দোকানে কি মাল শর্ট আছে এ চিন্তা করলো না, ক্লাসে কি পড়া দিছে এ চিন্তা করলো না, পরিবারের কি সমস্যা এ চিন্তা করলো না, দুনিয়াবি কোনো চিন্তাধারা করলো না, তাহলে কি হবে? গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির পেছনের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা? বুঝতে পারলেন নফল সালাত আপনার আমার কিভাবে পাপ maaf করে, কিভাবে আপনাকে আমাকে পাপ মুক্ত করে নফল সালাত। এরপর আসেন নফল সালাত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। দেখেন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ক্বালা আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আমাদের সঙ্গে আদায় করলেন, এরপর আমাদের দিকে মুখ করে তাকালেন, তারপরে ফাদা বেলালান, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বেলাল। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জি বলেন, আল্লাহ বলেন কি বলবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিমা সাবাকতানি ইলাল জান্নাহ মা দাখালতুল জান্নাতা ফাশকাশাতাকা আমামি, বেলাল তুমি ইসলাম গ্রহণ করার পরে কি এমন আমল করো বেলাল, বেলাল তুমি ইসলাম গ্রহণ করার পরে কি এমন আমল করো বেলাল, বেলাল আমি মুহাম্মদ যখন জান্নাতে ঢুকি, আমি যখন জান্নাতে ঢুকি তখন আমার আগে আগে তোমার পায়ের খড়মের শব্দ শুনতে পাই। বেলাল তুমি কি এমন আমল করো বেলাল, আমি যখন জান্নাতে যাই তো আমার আগে আগে তোমার পায়ের খড়মের শব্দ শুনতে পাই, কি এমন আমল করো বেলাল। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল আমি তো তেমন কিছু আমল করি না। হ্যাঁ আল্লাহ রাসূল, যখন আমি ওযু করি, যখন আমি কি করি আজান দেই, যখন আজান দেই আমি, তখন আজান দেওয়ার পরে 2 রাকাত নফল সালাত আদায় করি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আরেকটা কাজ করি, যখন আমি অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য ওযু করি, যখন আমি অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য ওযু করি, তখন রাআইতু, আমি মনে করি আন্না লিল্লাহি আলাইয়া রাকাতান, যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত নফল সালাত আদায় করা আমার উপর আবশ্যক হয়ে গেছে। এই 2টা আমল করে আল্লাহ রাসূল, আর তেমন কিছু আমল করি না। আজান দিলে 2 রাকাত নফল সালাত আদায় করি, আর ওযু করার পরে 2 রাকাত নফল সালাত আদায় করি। আল্লাহ রাসূল এমন এর চেয়ে বেশি কিছু করি না। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিহিমা, বিলাল আমি বুঝেছি তুমি এই 2 কারণে আমার আগে আগে জান্নাতে হাঁটো, বিলাল আমি বুঝেছি তুমি এই 2 কারণে আমার আগে আগে জান্নাতে হাঁটো। তাহলে বুঝতে পারলেন নফল সালাতের পাওয়ার, আপনাকে আমাকে রাসূলের আগে আগে হাঁটাবে নফল সালাত। বুঝতে পারলেন নফল সালাতের পাওয়ার। এরপর আসেন দেখেন আপনাকে আমাকে রাসূলের একসঙ্গে রাখবে নফল সালাত, আপনাকে আমাকে দেখাই। দেখেন আন রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক রজনী এক রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। ফাতাইতু বিউযু ওয়া হাদাতিহি, তো আল্লাহ রাসূল যখন রাত্রিতে সালাত আদায় করার জন্য উঠলেন, তাহাজ্জুদ করার জন্য উঠলেন, তো তখন আমি ওযু করার পানি, মিসওয়াক, টাওয়াল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে দিলাম। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে কাব
তুমি তো অনেক ভালো মানুষ, তুমি আমাকে উজু করে পানি দিলে, মেসওয়াক দিলে, তুমি তো অনেক ভালো মানুষ, চাও কাব, তুমি আমার কাছে চাও, আমি তোমার উপর খুশি হয়েছি, তুমি আমার কাছে যা ইচ্ছে চাও। কাব, তুমি আমার কাছে যা ইচ্ছে চাও। তো কাব বলছে আল্লাহ রাসূল চাইবো? তো হ্যাঁ হ্যাঁ চাও চাও। তো কাব বলছে আমি বললাম আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহ রাসূল চাইতে বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো, একসঙ্গে জান্নাতে থাকবো। তখন আল্লাহ রাসূল বললেন যে কাব আগরে গালিক, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও, কাব এটা বাদ দিয়ে অন্য কিছু চাও। তখন কাব বললেন যে হুয়া গালিক, আল্লাহ রাসূল যদি দিতে হয় তো এটাই দেন, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো। তখন আল্লাহ রাসূল বলছে যে কাব, জান্নাতের মালিক তো আমি নই, জান্নাত তো আমার হাতে নেই। তখন আল্লাহ রাসূল কাবকে বললেন যে কাব তুমি শোনো, জান্নাত তো আমার হাতে নেই, জান্নাতের মালিক তো আমি নই। কাব, যদি তুমি চাও আমার সঙ্গে জান্নাতে থাকতে, ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, কাব জান্নাত তো আমার হাতে নেই, তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তো তুমি আমাকে সাহায্য করো, তোমাকে আমার পাশে জান্নাতে থাকতে, বিকাসরাতিস সুজুদ অধিক অধিক নফল সালাত আদায় করতে। কাব তোমাকে আমার পাশে জান্নাতে রাখতে আমাকে সাহায্য করো বেশি বেশি নফল সালাত আদায় করে। কাব তুমি যদি বেশি বেশি নফল সালাত আদায় করো তো আমি তোমাকে আমার পাশে জান্নাতে রাখতে পারবো। বুঝতে পারলেন কথা? বুঝতে পারলেন নফল সালাতের পাওয়ার? বোঝা যাচ্ছে নফল সালাতের পাওয়ার কি রকম পাওয়ার, যে আপনাকে আমাকে রাসূলের সঙ্গে জান্নাতে রাখবে, একসঙ্গে জান্নাতে রাখবে। বুঝতে পারলেন নফল সালাতের পাওয়ার? কেমন নফল সালাতের পাওয়ার? দেখেন, আপনাকে আমাকে শুধুমাত্র জান্নাতে নিয়ে গিয়েই ক্ষান্ত নয়, বরঞ্চ পৃথিবীর বুকে সবচেয়ে আপনার আমার বিপদের ঢাল হচ্ছে নফল সালাত। দেখাই, দেখেন আর দুইটা হাদিস বলে জুমার খুতবা শেষ করব, একটু ধৈর্য ধরেন। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেলেন, তখন ওই দেশের জালিম বাদশার কাছে খবর পৌঁছালো যে আমাদের দেশে ইব্রাহিম নামে একজন ব্যক্তি এসেছে, যার সঙ্গে একজন বর্তমান আরবের সবচেয়ে সুন্দরী রয়েছে, বর্তমান আরবের সবচেয়ে সুন্দরী মহিলা রয়েছে ইব্রাহিমের সঙ্গে। ইতিহাসবিদগণ বলে যে সারা হয়তো তখনকার সময় সবচেয়ে সুন্দরী, কেউ কেউ বলছে না, সারা কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সবচেয়ে সুন্দরী সারা। তো যার উচ্চস্বরী হিসেবে ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য পেয়েছিলেন। তো ওইদিকে না, ইতিহাস না, কথা হচ্ছে যখন এভাবে জালিম বাদশার কাছে খবর পৌঁছালো, তখন জালিম বাদশা করলেন গিয়ে কিছু সৈন্য পাঠালেন সারাকে ধরে নিয়ে আসতে। এরপরে সারাকে ধরে নিয়ে আসা হলো, ধরে নিয়ে আসার পর চার দেওয়ালের মাঝে বন্ধ করে রাখা হলো এক ঘরে, চতুর্দিকে প্রহরী সেট করা হলো। এরপরে ওই জালিম বাদশা বলল কি, সারা আলাইহিস সালামের দিকে কুমন্ত্রণা হাত বাড়ালো, মানে তার সঙ্গে বাজে কাজ করার জন্য উপক্রম হচ্ছে। তখন সারা আলাইহিস সালাম বলল, এই থামো, আগে ওযু করব, 2 রাকাত সালাত আদায় করব, তারপর ভিন্ন কথা। তখন জালিম বাদশা বলছে আর কি কাজ, ঠিক আছে নাও, তাকে পানি দিল। তখন সারা আলাইহিস সালাম সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত নফল সালাত আদায় করলেন। এরপরে তিনি 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি এবং তোমার রাসূল ইব্রাহিমের উপরে ঈমান এনেছি। আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আমার লজ্জাস্থান, আমি সারার লজ্জাস্থান আমার স্বামী ব্যতীত অন্য কেউ ব্যবহার করেনি। আল্লাহ এই 3টা কথা যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলা হাযাল কাফির, এই কাফেরকে তুমি আমার উপর বিজয়ী করো না। সারা আলাইহিস সালাম এই কথা বলতে দেরি নয়, এই কথা শেষ করতে দেরি নয়, ওই জালিম বাদশা, ওই বদকার বাদশা পুরোপুরি প্যারালাইসিস রোগীর মতো কাতরাচ্ছে, তার অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে গেল, সে প্যারালাইসিস রোগীর মতো কাতরাচ্ছে। তখন সারা আলাইহিস সালাম যখন দেখলেন যে এই জালিম বাদশা যদি মারা যায় তো আমার উপর মৃত্যুর অপবাদ দেওয়া হবে, তখন সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তাকে সুস্থ করে দাও। আল্লাহ সুস্থ করে দিলেন। জালিম বাদশা ভালো হয়ে আবার সালাত দিকে কুমন্ত্রণে হাত বাড়ালেন, আবার সারা আল্লাহর কাছে দোয়া করলেন, আবার জালিম বাদশা ওই রকম অসুস্থ হয়ে গেল। এইভাবে 3বার করার পর ওই জালিম বাদশা বলল যে সারা কোনো সাধারণ মেয়ে নয়, একে আমার কাছ থেকে নিয়ে যাও। তখন সারা আলাইহিস সালামকে অঢেল ধন সম্পদ দিয়ে একজন হাজেরা নামক দাসী সহকারে দিয়ে তেনাকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হলো। ইতিহাস নয়, কথা হচ্ছে সারা আলাইহিস সালাম যখন দেখলেন
পুরা রাস্তা বন্ধ, কোনো পালানোর ওয়ে নেই, পথ পন্থা নেই, তখন সারা আলাইহিস সালাম অন্য কোনো পথ পন্থা অবলম্বন করলেন না, তিনি জান্নাত দেওয়ার চিন্তাধারা করলেন না। তিনি তখন 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসিবতেও 4 দেওয়ালের মাঝেও যেখানে পাচার কোনো পথ পন্থা নেই সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন। শুধু বাঁচিয়েছেন এও নয়, বরং সম্মান সহকারে নিজ দেশে নিয়ে গেছেন। তো সেই জামানায় যদি সারা পারে, তাহলে আপনি আমি আজকে কেন পারবো না? সারা যে জমিনে সিজদা করে আল্লাহকে সাহায্য পেয়েছে, সেই জমিন তো এখন আছে। যে আসমানের নিচে সারা ইবাদত করেছে, সেই আসমান তো এখন আছে। যে রব, যে আল্লাহ সারাকে ইবাদত করেছে, সেই আল্লাহ, সেই রব তো এখন আছে। শুধু আপনি আমি পরিবর্তন হয়েছি, আপনি আমি চেঞ্জ হয়েছি, আপনি আমি আল্লাহকে চিনি না। আল্লাহকে যেভাবে চেনা দরকার, যেভাবে ডাকা দরকার, সেভাবে চিনি না, সেভাবে বুঝি না, সেভাবে আল্লাহকে চিনি না। বুঝতে পারলেন কথা? নফল সালাতের পাওয়ার দেখছেন? আরেকটা দেখাই আপনাকে, দেখেন এই হাদিস বলে জুমার খুতবা শেষ করবো, একটু ধৈর্য ধরেন। জাহিলি যুগে জুরাইজ নামে একজন আবেদ ব্যক্তি ছিল, পরহেজগার যুবক ছিল। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, যুবক ব্যক্তি ছিল, পরহেজগার ব্যক্তি। তেনার ইবাদত করার জন্য আলাদা একটা কামরা ছিল, আলাদা একটা রুম ছিল, তিনি ইবাদত করতেন ওখানে। কানা ইউসাল্লি, তিনি একদিন ইবাদত করছেন, মানে সালাত আদায় করছেন। ফাজাআত উম্মুহু, তখন তেনার মা আসলো। আসার পর ফাদাআতুহু, তখন জুরাইজকে ডাকলেন, জুরাইজ। তখন জুরাইজ সালাত আদায় করছেন, তিনি ভাবছেন আউজিবুহা আও উসাল্লি, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি সালাত চালিয়ে যাব? তখন তিনি সালাতকে প্রাধান্য দিলেন, সালাত চালিয়ে যেতে লাগলেন। তখন যখন তেনার মা ডাকার পরে তার ডাকের প্রত্যুত্তর পেলেন না, কোনো জবাব পেলেন না, তখন তেনার মা এবার সন্তানের জন্য, জুরাইজের জন্য বদদোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তুমিতু হাত্তা তুরিয়াহু বুজিল মুমিসাব, আল্লাহ জুরাইজ যেন ততদিন না মরে যতদিন না সে কোনো প্রতিটা মেয়ের, কোনো দেহ ব্যবসায়ী মেয়ের মুখ না দেখে। এ বদদোয়া করলেন, করে জুরাইজের মা চলে গেলেন। এখানে একটা কথা, যারা অভিভাবক আছেন, যারা পিতামাতা আছেন, কখনোই সন্তানের জন্য বদদোয়া করবেন না, কখনোই না। যত বড় অন্যায় করুন কেন, যত বড় কষ্ট দিক না কেন, করবেন না। কারণ আপনি যখন বদদোয়া করছেন, আপনি ভালো দোয়া করলে যত ফলপ্রসূ হয়, যত দ্রুত কবুল হয়, তার চাইতে বদদোয়া করলে বেশি ফলপ্রসূ হয়, বেশি কবুল হয়ে যাবে। বুঝতে পারলেন কথা? এই জন্য কখনো বদদোয়া করবেন না। পিতামাতার উপর সন্তান যতগুলো হক রাখে, যত হক রাখে সন্তান পিতামাতার উপর, তার মধ্যে এটা হক রাখে যে পিতামাতারা কখনোই সন্তানের জন্য বদদোয়া করবেন না। এটা হক রাখে সন্তান। বুঝতে পারলেন কথা? আর সন্তান, আমরা যারা সন্তান আছি, ছেলে হই বা মেয়ে হই, আপনি যদি আপনার রুমে সালাত আদায় করেন, আপনার ক্লান্ত দূরের কথা, ফুটবল ক্রিকেট দূরের কথা, ফ্রি ফায়ার তো দূরের কথা, ফোন তো দূরের কথা, বন্ধু বান্ধব তো দূরের কথা, আপনি আপনার রুমে সালাত আদায় করছেন, পাশের রুম থেকে আপনার মা অথবা আপনার বাবা ডাকলো, বললো, আব্দুর রহমান। আপনি যদি সালাতরত অবস্থায় থাকেন, সেই সালাতটা যদি ফরজ হয়, তাহলে আপনি সালাত শেষ করার পরে মা বাবার কাছে গিয়ে দৌড়ে গিয়ে বলেন, যে আব্বু বলেন, আমি সালাত আদায় করছিলাম। আর যদি সালাতটা নফল সুন্নাত সালাত হয়, সালাতটা যদি কি হয়, নফল সুন্নাত সালাত হয়, তাহলে সালাত বাদ দিয়ে আপনাকে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। বুঝতে পারলেন আমার কথা? আপনি যদি আপনার রুমে নফল সালাত, সুন্নাত সালাত আদায় করেন, আর আপনার মা যদি অথবা বাবা যদি পাশের রুম থেকে আপনাকে ডাকে, আব্দুর রহমান, তো না, নফল সুন্নাত সালাত বাদ দিয়ে আপনাকে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। কেন? পিতামাতার ডাকে সাড়া দেওয়া ফরজ, আর আপনি যেটা সালাত আদায় করতেন সেটা হচ্ছে সুন্নাত। বুঝতে পারলেন কথা? পিতামাতার ডাকে সাড়া দেওয়া কি ফরজ, আর আপনি যেটা সালাত আদায় করছেন সেটা হচ্ছে কি সুন্নাত অথবা নফল। যদি ফরজ সালাত আদায় করেন, তো সালাতটা দ্রুত শেষ করে মাকে গিয়ে বলেন, যে আম্মু বলেন, আমি সালাত আদায় করছিলাম। বুঝতে পারলেন কথা? ক্যারাম লুডো তো দূরের কথা, ক্রিকেট ফুটবল তো দূরের কথা, সালাত আদায় করলে ফতোয়া হয়, আর আপনি তো ক্যারাম খেলছেন, ক্রিকেট খেলছেন, দূরের কথা। তো এরপরে যখন জুরাইজের মায়েরা দোয়া করলেন যে আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহু বুজিল মুমিসাব, আল্লাহ তুমি জুরাইজকে ততদিন মৃত্যু দিও না যতদিন না জুরাইজ কোনো প্রতিটা মেয়ে দেহ ব্যবসায়ীর মুখ না দেখে। এরপরে বেশ কিছুদিন যাওয়ার পরে জুরাইজ রাত্রিবেলা তেনার ইবাদত করছেন, তার রুমে ইবাদত করছেন। হঠাৎ করে একজন দেহ ব্যবসায়ী মেয়ে, প্রতিটা মেয়ে জুরাইজের গির্জায় ইবাদত করে ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পরে বলছেন যে, জুরাইজ, তুমি আমার সাথে অন্যায় কাজে লিপ্ত হও,
তখন জুরাইজ বলছে, এই বলো কি, বের হও আমার কামরা থেকে, এখনই বের হও, বের হয়ে যাও আমার কামরা থেকে। তো তখন ওই পতিতা মেয়ে, দেহ ব্যবসায়ী মেয়ে, রাগের চোটে সে বের হয়ে গেল, গিয়ে বনে গিয়ে একটা রাখালের সঙ্গে জোরপূর্বক জেনা করলো। এরপরে সে কি হলো, প্রেগনেন্ট হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। তারপরে যখন বেশ কিছুদিন পরে যখন গোলামান, যখন ওই পতিতা মেয়ে বাচ্চা জন্ম দিল, তখন সবাই জিজ্ঞেস করছে যে এ বাচ্চা কার, এটা বাচ্চা কার? তখন ওই যে রাগ ছিল জুরাইজের উপর, সেই রাগের কারণে বললো কি, হাজামিল জুরাইজিন, এটা জুরাইজের সন্তান, এটা জুরাইজের সন্তান। তখন এলাকাবাসীরা রেগে গেল, বলে কি জুরাইজ এত পরেশগার, আবেদ, সে এরকম অন্যায় কাজ করবে? তখন পুরা এলাকাবাসী এসে জুরাইজকে তার গির্জা থেকে বের করে তাকে মারধর করে, টর্চার করে, তার গির্জা ভেঙে দেয়, তার গির্জা ভেঙে দেয়। তখন এলাকাবাসী সবাই এখন জখম হয়ে গেল। তখন জুরাইজ দেখলো কোনো বাঁচার পথ পন্থা হয়ে নেই। তখন জুরাইজ কি করলো, ফাতাওয়াদ্দা, তিনি ওযু করলেন, সুম্মা সাল্লা রাকাতান, এরপর 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে 2 রাকাত সালাত আদায় করে ফাজাআত গোলামান, এরপর ওই নবজাতক শিশুর কাছে আসলেন, কিছুক্ষণ আগে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে আর যার ব্যাপারে তাকে অপবাদ দেওয়া হয়েছে। তারপরে জুরাইজ জিজ্ঞেস করছেন, মান আবু কাইয়া গোলাম, হে নবজাতক শিশু, বলো তোমার বাবাকে। তখন ওই নবজাতক শিশু কলা, তখন ওই নবজাতক শিশু বলে উঠলো, আর রয়ি, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। এলাকাবাসী যখন দেখলো কিছুক্ষণ আগে ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চা যখন কথা বললো, তখন তাদের ভুল বুঝতে পেরে তখন জুরাইজ কাছে ক্ষমা চাইলো এবং তার গির্জার স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাইলো। তখন এলাকাবাসী বললো যে না, আমার স্বর্ণ মাটি দিয়ে বানাতে হবে, জুরাইজ বললো। তো ইতিহাস নয়, কথা হচ্ছে জুরাইজ যখন দেখলো পুরা এলাকা মহল্লা বিরুদ্ধে, তখন তিনি 2 রাকাত নফল সালাত আদায় করে 2 রাকাত নফল সালাতে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসিবতেও জুরাইজকে হেফাজত করেছেন, ওই মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসিবতেও জুরাইজকে হেফাজত করেছেন, সম্মানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। আর এই জুরাইজ যে জমিনের উপরে ইবাদত করেছে, সেই জমিন তো এখন আছে। জুরাইজ যে আসমানের নিচে ইবাদত করেছে, সেই আসমান তো এখন আছে। জুরাইজ যে রব, যে আল্লাহ সাহায্য করছে, সেই আল্লাহ, সেই রব এখন আছে, সেই জমিন এখন আছে। শুধুমাত্র আপনি আমি পরিবর্তন হয়েছি, আপনি আমি আল্লাহকে দেখি না। আরে আল্লাহকে যেভাবে ডাকা দরকার, যেভাবে বলা দরকার সে বলি না, যেভাবে তাকে চেনা দরকার সেটা চিনি না। আর তিনি কাদির, তিনি সক্ষম, সবকিছুর উপর সক্ষম। শুধুমাত্র আপনি আমি আল্লাহকে চিনি না, তিনাকে যেভাবে চেনা দরকার, ডাকা দরকার সেটা ডাকি না। আরে আল্লাহ এখন যেন আল্লাহর কসম, আল্লাহ এখনই দিবে। শুধু আপনি আমি যেমন মনে হচ্ছি, আপনি আমি আমাদের রব আল্লাহকে চিনি না, যেভাবে চেনা দরকার, আল্লাহকে যেভাবে ডাকা দরকার সেটা ডাকি না। রমজান চলে গেছে, আল্লাহকে ভুলে গেছি, নামাজটা পর্যন্ত পড়তে আসি না। আল্লাহ যে দেন, এখনো দেন। আল্লাহ আপনি চান, আল্লাহ আপনাকে এখনো দিবে। আপনি এখনো চান, আল্লাহ আপনাকে এখনো দিবে। তিনি দিন রাত 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা আপনাকে আমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। দিন রাত 24 ঘন্টা আপনাকে আমাকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছে। শুধু আপনি আমি রবকে চিনি না, আপনি আমি আমাদের আল্লাহকে চিনি, যেভাবে রাখা দরকার, তার সঙ্গে যে রিলেশন রাখা দরকার সেই রিলেশন রাখি না। জীবন রিলেশন রাখে শুধু কোনো কিছু হলেই মানুষের দ্বারা যাই, কোনো কিছু হলেই আপনার দ্বারা যাই, মানুষের কাছে যাই। কিন্তু আল্লাহকে যে বলতে হবে যে আল্লাহ, একবার যে রাত্রিবেলা উঠে যে আল্লাহকে ডাকে বলবো আমার সমস্যা, আমার প্রয়োজনটা, এটা বলি না, এটা বলি না। শুধুমাত্র আগে মানুষের কাছে যাই, মানুষের কাছে যাই। একদিনও কি হয়েছে আপনার এই বিপদে পড়েছি, রাত্রিবেলা উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কান্না কেটে করে বলেছি, চক্ষু সিক্ত করে অশ্রু সিক্ত হয়ে আল্লাহকে বলেছি যে আল্লাহ, জমি আমার, আমি হকদার, আমার জীবন অন্যায় ভাবে নিয়েছি, তুমি আমার জীবন আমাকে ফিরিয়ে দাও। আল্লাহ আমি অসুস্থ, তুমি তো তাবিব, তুমি তো সবচেয়ে বড় চিকিৎসক, তুমি আমাকে সুস্থতা করে দাও। এবার কি বলা হয়েছে? হয়নি। কোনো কিছু হলেই শুধুমাত্র মানুষের দ্বারা, আল্লাহর দ্বারা নেই। আল্লাহ যে দেন, তিনি যে সক্ষম, এটা আমরা ভুলে গেছি। তিনি যে কাদির, তিনি সক্ষম, আমরা এটাই ভুলে গেছি, এটাই আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে তেনার সাথে ভালো রিলেশন রাখার, ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম, জুমার খুতবা শেষ হতে তোমাদের দরবারে ফরিয়াদ, রব্বে কারীম তোমাদের সবাইকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত গুনাহ করেছি, তুমি গুনাহ খাতা মাফ করো, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম, আমাদের মধ্যে যারা বেকার রয়েছে, তুমি তার রুজির ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম, রমজান চলে গেছে, কবরবাসীদের আযাব শুরু হয়ে গেছে, তুমি কবরবাসীদেরকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। তারা কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম, আমাদের পরিপূর্ণ মুমিন না হয়ে, ঈমানদার না হয়ে তুমি মৃত্যুবরণ করায় না, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম, আমাদের সবাইকে শহীদি মৃত্যু দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম, পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় মুমিনরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে,
তুমি মুমিনদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম ইহুদি খ্রিস্টান হিন্দুদের প্ররোচনা থেকে, তাদের পাদানো পাপ থেকে তুমি আমাদের মুসলিম মা বোনদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম তুমি আমাদের সবাইকে মাফ করো, রমজানের উসিলে মাফ করো, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম আমাদের সবাইকে তুমি সুস্থ রাখো, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি শিফা কামিল দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, একজন অসুস্থ ব্যক্তি আমাদের কাছে অসুস্থ চেয়েছেন, তিনি কিছু টাকা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফায়ে কামিল দান করুক, আল্লাহুম্মা আমিন। যাতে করে দক্ষ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অচিরেই সুস্থতা দান করে, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম তুমি আমাদের সবাইকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমু লিস-সালাহ।